আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক ইসলামে থাকবে, বাকি আংশিক ইসলামের বাহিরে থাকবে, তা হবে না, তা হবে না। ঈমান এনেছো, ঈমানের দাবি, ঈমান আনার পর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করলে, বাকি আংশিক বিধর্মীদের ধর্মে প্রবেশ করলে, তাহলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু ইসলাম মানলে আর কিছু বিধর্মীদের কৃষ্টি কালচার মানলে, কিছু ইসলাম মানলে কিছু ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করলে। ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে অনুসরণ করা মানে শয়তানকে অনুসরণ করা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুতরাং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসীর উসমানের মধ্যে উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর, তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইহুদিদের ধর্মীয় উৎসবে তারা অংশগ্রহণ করত। শনিবার দিন ইহুদিদের ধর্মীয় একটি উৎসবের দিন ছিল। তারা এদিকে মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে কোরআন তেলাওয়াত করে, মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়, আবার ইহুদিদের সাথে একই সাথে গিয়ে তারা তাওরাত তেলাওয়াত করে। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে ওই সকল নামধারী মুসলমানদেরকে সতর্ক করে দিলেন, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকতে হবে, 100% ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যদি তুমি আংশিক ইসলাম মানো আর আংশিক না মানো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما اللهم وعلى يمين سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله আসমান জমিন গায়রুল্লাহ পীর মাজার গায়রুল্লাহ সিজদা করব এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানা কিরাম আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন সর্বস্তরের মুসল্লিনা কিরাম আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়ামে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘরে আমাদেরকে এই মুহূর্ত পর্যন্ত সুস্থ হায়াত নেক হায়াত দারাজ করে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে সকলের আগে আসার বসার কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুশ শুকর পড়ছি। সকলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকারে দো আলম সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন আকায়ে নামদার তাজদার মদিনা
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, 2024 সালের আজকে শেষ জুমা। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে তয়্যিবা নসিব করেন, আগামী জুমায় আমরা 2025 সালে প্রবেশ করব। 2025-এর প্রথম জুমা হবে। একটি বৎসরের শেষ প্রান্তে এসে মুসলমান হিসাবে, মুমিন হিসাবে, আল্লাহর গোলাম হিসাবে আমাদের অনুভূতি, আমাদের চিন্তা চেতনা কেমন হওয়া উচিত? আমাদের হায়াত থেকে একটি বৎসর বিদায় নিয়ে চলে যাচ্ছে। বিদায় মুহূর্তে, নতুন বৎসরের সূচনা লগ্নে একজন মুসলমান হিসাবে আমরা হাসি ঠাট্টা, বিভিন্ন প্রকারের উদযাপনে ব্যস্ত থাকব, নাকি আমরা আমাদের বিগত বৎসরের আমলনামা চেক করে আমাদের নিজেদের হিসাব, আমাদের নিজেদের কমজোরিগুলা নিয়ে আমরা চিন্তা ফিকির করব? একটি বৎসর আমাদের হায়াত থেকে বিদায় নেওয়ার অর্থ হচ্ছে আমার বয়স বাড়ছে, দুনিয়ার দিক দিয়ে বয়স বাড়ছে, কিন্তু আমার দুনিয়াতে থাকার সময় কমে যাচ্ছে। একটি দিন অতিবাহিত হওয়া মানে এই পৃথিবীতে আমার থাকার একটি দিন কমে গেল। প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে আমরা সকলেই মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছি। আমরা সকলেই কবরের দিকে অগ্রসর হচ্ছি। আমাদের এই জীবন দুনিয়াবী জীবন, ক্ষণস্থায়ী জীবন। এই জীবনে আমরা কেউ চিরস্থায়ী নয়। পূর্ববর্তী কেউ চিরস্থায়ী হতে পারেনি, বর্তমানেও পারবে না, ভবিষ্যতেও কেউ পারবে না। পৃথিবীর সকলকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। পূর্ববর্তী অনেক রাজা, বাদশাহ, ক্ষমতাধর ব্যক্তি ছিলেন, যাদের ক্ষমতার কোনো অভাব ছিল না, অর্থের কোনো অভাব ছিল না, শক্তি সামর্থ্যের অভাব ছিল না। এমনও মানুষ ছিল, এমনও ক্ষমতাবান ছিল, যারা দুনিয়াতেই জান্নাত বানিয়ে দেখিয়েছে। আজকে কোথায় তারা? ফেরাউন, হামান, সাদ্দাত, কেউ পৃথিবীতে নাই। এমনকি কোন নবী রাসূল, তারাও এই পৃথিবীতে থাকতে পারেনি। আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার ফায়সালা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাদের প্রত্যেককেই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমাদের হায়াত থেকে একটি সেকেন্ড, একটি ঘন্টা, একটি দিন, একটি সপ্তাহ, একটি মাস, একটি বৎসর চলে যাওয়া মানে আমরা আমাদের কবরের দিকে, মৃত্যুর দিকে আমরা একদিন, এক মাস, এক বৎসর অগ্রসর হয়ে গেলাম। দুনিয়ার জীবন থেকে একটি বৎসর কমে গেল। এই সময় এসে একজন মুসলমান অবশ্যই, সে যদি প্রকৃত মুমিন হয়ে থাকে, বুদ্ধিমান হয়ে থাকে, সে চিন্তা করবে আমার হায়াত তো শেষ হয়ে যাচ্ছে, আমি আমার হায়াতটাকে কোন কাজে লাগাতে পেরেছি। 2024 সালে বিদায় লগ্নে আমাদের চিন্তা এমন হওয়া উচিত যে আমাদের হিসাব আমাদের নিজেদের করা দরকার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি মানুষকে উদ্দেশ্য করে বলেছিলেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে তুমি থাকতে পারবে না, হায়াত শেষ হয়ে যাবে। হায়াত শেষ হওয়ার পূর্বে, মৃত্যু আসার পূর্বে
তুমি তোমার নিজের হিসাব তুমি নিজে করে ফেলো। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমার আমলনামা মিজানের পাল্লায় ওজন করা হবে। মিজানের পাল্লায় ওজনের আগে তুমি তোমার নিজের আমল ওজন করে ফেলো। তুমি যখন তোমার নিজের আমল নিজে দুনিয়াতে থাকা অবস্থায় ওজন দিবে, তুমি নিজেই ফলাফল পেয়ে যাবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সরিষা দানা পরিমাণ নেক আমল যদি কেউ করে, কিয়ামতের ময়দানে সেটাও ওজন হবে। সরিষা দানা পরিমাণ গুনাহ যদি কেউ করে, সেটাও আল্লাহ তাআলার দরবারে হিসাব হবে। সুতরাং আমার আমলের পাল্লায় গুনাহের বোঝা বেশি নাকি নেক আমলের বোঝা বেশি, আমি চিন্তা করলে, আমি হিসাব মিলালে সেটার ফলাফল পেয়ে যাব। তবে আমার তো মনে হয় আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যদি আমাদের নিজেদের আমলের পাল্লা হিসাব করি, নিজেদের ইবাদত বন্দিগি হিসাব করি, তাহলে দেখা যাবে আমাদের নেক আমলের চাইতে বদ আমলের পরিমাণ অনেক অনেক গুণ বেশি। এত বদ আমল নিয়ে, এত গুনাহ নিয়ে একটি বৎসরের শেষ প্রান্তে একজন মুমিন, একজন মুসলমান, সে হাসি খুশি ঠাট্টা উদযাপনের মধ্যে থাকতে পারে না। মুমিন হিসাবে, মুসলমান হিসাবে বিগত একটি বৎসর যত ভুল করেছি, অন্যায় করেছি, সেই অন্যায় থেকে, গুনাহ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে, তাওবা করতে হবে। আল্লাহ তাআলার কাছে বিগত জীবনের গুনাহগুলো ক্ষমা চেয়ে ভবিষ্যৎ জীবনে অন্যায়ের সাথে আর জড়িত হব না, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হয়ে সামনের দিনগুলো আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক আমলের মাধ্যমে, ঈমান আমলে সালেহের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কাটানোর তৌফিক দেন, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। কিন্তু আফসোসের বিষয়, দুঃখের বিষয়, প্রত্যেকটি বৎসর শেষ প্রান্তে এসে আমাদের দেশে, শুধু আমাদের দেশ নয়, সারা বিশ্বে মুসলমানের সন্তানরা তারা ইংরেজি নববর্ষ পালন করে, 31st নাইট তারা পালন করে। এই 31st নাইট ইংরেজি নববর্ষ যে তারা পালন করে, মুসলমানের সন্তান, যুবক যুবতী, তারা এই বিষয়টা জানেও না যে এই 31st নাইট উদযাপন করা এটা কি মুসলমানদের সংস্কৃতি, মুসলমানদের কৃষ্টি কালচার, নাকি ইহুদি খ্রিস্টান বিধর্মী আল্লাহ আল্লাহর রসুলের দুশমনদের ধর্মীয় উৎসব, ধর্মীয় কৃষ্টি কালচার। এই বিষয়টা অনেক ভাইরা বোনেরা জানেন না, জানার জন্য চেষ্টাও করেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যারা, ঈমানদার যারা, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তোমরা ঈমান আনার পর, ইসলাম গ্রহণ করার পর তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। আংশিক ইসলামে থাকবে,
বাকি আংশিক ইসলামের বাহিরে থাকবে, তা হবে না, তা হবে না। ঈমান এনেছো, ঈমানের দাবি, ঈমান আনার পর ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি প্রবেশ করবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামের মধ্যে আংশিক প্রবেশ করলে, বাকি আংশিক বিধর্মীদের ধর্মে প্রবেশ করলে, তাহলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিছু ইসলাম মানলে আর কিছু বিধর্মীদের কৃষ্টি কালচার মানলে, কিছু ইসলাম মানলে কিছু ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করলে। ইহুদি খ্রিস্টান বিধর্মীদেরকে অনুসরণ করা মানে শয়তানকে অনুসরণ করা। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, সুতরাং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। এই আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে তাফসীর উসমানের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোন ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করার পর, তারা ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও ইহুদিদের ধর্মীয় উৎসবে তারা অংশগ্রহণ করত। শনিবার দিন ইহুদিদের ধর্মীয় একটি উৎসবের দিন ছিল। তারা এদিকে মুসলমানদের সাথে নামাজ পড়ে, মুসলমানদের সাথে কোরআন তেলাওয়াত করে, মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেয়, আবার ইহুদিদের সাথে একই সাথে গিয়ে তারা তাওরাত তেলাওয়াত করে। এই অবস্থা যখন শুরু হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত নাজিল করে ওই সকল নামধারী মুসলমানদেরকে সতর্ক করে দিলেন, তুমি যেহেতু ইসলাম গ্রহণ করেছো, তোমাকে ইসলামের মধ্যে পরিপূর্ণ থাকতে হবে, 100% ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। যদি তুমি আংশিক ইসলাম মানো আর আংশিক না মানো, তাহলে তুমি পরিপূর্ণ মুসলমান হবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যারা মুমিন, কিয়ামত পর্যন্ত যারা নিজেদেরকে ঈমানদার দাবি করব, তাদের জন্য এই আদেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে যে মুসলমান হয়ে তুমি ইসলামের কিছু মানবে আর কিছু মানবে না, এটা ইসলাম কোনোদিন সমর্থন করবে না। তুমি মুসলমান হওয়ার পরে তুমি যদি বিধর্মীদের বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করো, বিধর্মীদের ধর্মীয় উৎসবে তুমি অংশগ্রহণ করো, এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছে, আবু দাউদ শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল বলেন, যেই ব্যক্তি যেই গোষ্ঠীর, যেই গোত্রের, যেই ধর্মের কাজের সাথে, সংস্কৃতির সাথে, উৎসবের সাথে সাদৃশ্য রাখে, কোন ধর্মের সাদৃশ্য রেখে কোনো কাজ করে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিলে যায় এমন কোনো কাজ করে, রাসূল বলেন সে যেন তাদের অন্তর্ভুক্ত হয়ে যায়, ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্ট বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন, যারা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মের অনুসরণ করবে,
বিধর্মীদের কোনো উৎসবে যাবে, বিধর্মীদের উৎসবে গিয়ে সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করবে? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার কাছে বিধর্মীদের কোনো কাজ গ্রহণযোগ্য নয়। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৩ নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছেন। ইসলাম ধর্মের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন। ইসলাম ধর্ম পরিপূর্ণ হওয়ার পর কেউ যদি ইসলামের বাহিরে গিয়ে বিধর্মীদের কোনো কাজের সাথে মিল রেখে কোনো কাজ করে, তাহলে বোঝা যায় সে ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে বিশ্বাস করে না, মানে না। ইসলামকে পূর্ণাঙ্গ ধর্ম হিসাবে মানলে, বিশ্বাস করলে সে কোনোদিন ইসলামের বাহিরে গিয়ে বিজাতীয় কৃষ্টি কালচারে অংশগ্রহণ করতে পারত না। এই যে 31st নাইট, যেটা আমাদের দেশের যুবক যুবতী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, মুসলমানরা পালন করে থাকে, তারা এই বিষয়টা জানে না যে এই 31st নাইট এটা বিজাতীয় ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় কালচার। এই নববর্ষ উদযাপন শুরু হয়েছে বিধর্মীদের কাছ থেকে। নববর্ষ উদযাপন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তাহলে আমরা মুসলমান হিসেবে আমরা করলে সেখানে সওয়াব হতো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের উৎসবের দিন হিসাবে 31st নাইট নববর্ষকে রেখে যাননি। 31st নাইট নববর্ষ পালন করা, এটা হচ্ছে বিধর্মীদের উৎসবের দিন। মুসলমানদের জন্য উৎসবের দিন রয়েছে। মুসলমানদের জন্য বৎসরে 2 দিন উৎসবের দিন রয়েছে, ঈদুল আজহা, ঈদুল ফিতর, সাপ্তাহিক ঈদের দিন, জুমার দিন। মুসলমানদের উৎসবের সময় শবে বরাত, শবে কদর, ওলিমা, আকিকা, এগুলা হচ্ছে মুসলমানদের উৎসব। কিন্তু 31st নাইট এটা মুসলমানদের উৎসব নয়, এটা ইহুদি খ্রিস্টানদের উৎসব। ইহুদি খ্রিস্টান তারা হচ্ছে মুসলমানদের দুশমন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুল মাইদায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ও আমার মুমিন বান্দা বান্দিরা, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করিও না। ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে তোমরা যাইও না। ইহুদি খ্রিস্টানদের সাথে মোহাব্বত ভালোবাসা করিও না। কারণ ইহুদি খ্রিস্টান বিধর্মী তারা কোনোদিন মুসলমানদের বন্ধু হতে পারে না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ইহুদি খ্রিস্টান বিধর্মী তারা একে অপরের বন্ধু, মুসলমানদের দুশমন। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, আর যারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করবে, ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসবে যাবে, তারা আর মুসলমান থাকবে না, মুমিন থাকবে না, তারা ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, নিশ্চয় যারা ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলো, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানালো, নিশ্চিতভাবে তারা বড় জালেম হয়ে যায়। আর আল্লাহ তাআলা জালেমদেরকে কখনো হেদায়েত দান করবেন না।
ইহুদি খ্রিস্টান তারা একে অপরের বন্ধু, মুসলমানদের বন্ধু নয়। মুশরিক যারা আছে, বিধর্মী যারা আছে, তারা যদিও বা সুন্দর সুন্দর কথা আমাদেরকে বলে, মানবতার কথা শোনায়, বাস্তবিক পক্ষে তারা সবাই মুসলমানদের শত্রু। আজকে ফিলিস্তিনে প্রত্যেক দিন শত শত মুসলমান, নারী, শিশু, বৃদ্ধ এই ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা করে হত্যা করছে, মসজিদে, হাসপাতালে, কোনো স্থানে মুসলমান নিরাপদে নাই। আপনি খবরের পাতা উল্টালে দেখবেন প্রত্যেক দিন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনে হামলা চালাচ্ছে, এতগুলো মানুষ তারা হত্যা করছে। আজকে যারা মানবতার কথা বলে, সেই আমেরিকার মুখ থেকে কোনো প্রতিবাদ আসে না। আজকে মানবতার কথা বলে যারা, তাদের মুখ থেকে কোনো কথা আসে না, প্রতিবাদ আসে না। আজকে মুসলমানরা হিন্দুস্তানে নির্যাতিত, আজকে মুসলমানরা কাশ্মীরে নির্যাতিত, মুসলমানরা আজকে মায়ানমারে নির্যাতিত, সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে। মুসলমানদের পক্ষে কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বিধর্মী কেউ জোরালো প্রতিবাদ জানাচ্ছে না। তাহলে সেই ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব আমরা কিভাবে নিজেদের উৎসব মনে করে পালন করি বলেন? যারা প্রতিনিয়ত মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলা খেলছে, প্রতিনিয়ত মুসলমানদেরকে বোম মেরে মানুষকে হত্যা করছে, সেই ইহুদি খ্রিস্টানদের ধর্মীয় উৎসব হচ্ছে 31st নাইট। এই 31st নাইট এটা শুরু অনেক পূর্ব থেকে। এই নববর্ষ পালন করা, এই নববর্ষের সূচনা হাজার হাজার বছর পূর্ব থেকে। হাজার হাজার বছর পূর্বে প্রকৃতি পূজারী, যাদেরকে প্যাগানিজম বা প্যাগান বলা হয়, তারা সর্বপ্রথম এই নববর্ষ পালন শুরু করে। এই প্যাগানিজমদের মধ্যে একজন ব্যক্তি ছিল জুলিয়াস সিজার। তাদের একটি দেবতার নাম ছিল সিজার নামে। সেই দেবতার নামে সে তার নিজের নামকরণ করে। সর্বপ্রথম সে গ্রেগরিয়ান ক্যালেন্ডার আবিষ্কার করে। সেই গ্রেগরিয়ান ক্যালেন্ডারের দ্বারা সর্বপ্রথম সে নববর্ষ পালন শুরু করে। তারপরে ইরানের একজন বাদশা ছিল জামশিদ, সে ছিল অগ্নি পূজারী। সে জুলিয়াসের অনুসরণ করে সেও নববর্ষ শুরু করে। তার সেই নববর্ষের নাম দেয় নৌরোজ। নৌ মানে নতুন ফার্সি ভাষায়, রোজ মানে দিন, নতুন দিন, নতুন দিবস, বৎসরের নতুন দিবস তারা পালন শুরু করে। তারা যেহেতু প্রকৃতি পূজারী ছিল, আগুন পূজা, বাতাস পূজা, সময় পূজা তারা করত। এই জন্য সময়কে পূজা হিসাবে, সময়ের পূজা করার জন্য বৎসরের প্রথম দিনকে তারা বেছে নিয়ে সেই দিন তারা সময়ের পূজা করত। এভাবেই নববর্ষর উদযাপন শুরু। আর বর্তমানে আমরা যে 31st নাইট আমরা যেটা পালন করি, এই যে ইংরেজি সন আমরা যেটা গণনা করি, এটা আসলে খ্রিস্টীয় সন, খ্রিস্টানদের তৈরিকৃত একটি ক্যালেন্ডার। খ্রিস্টানরা তারা তাদের নবী যীশু খ্রিস্টের জন্মদিনকে স্মরণীয় রাখার জন্যে এই খ্রিস্টীয় সন, ইংরেজি সন তারা চালু করে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে। রোমানদের মধ্যে যারা খ্রিস্টান ছিল, রোমান খ্রিস্টানদের মধ্যে তাদের একটি দেবতা ছিল, সেই দেবতার নাম হচ্ছে জানুস। এই খ্রিস্টানরা জানুস দেবতাকে তারা তাদের ভাগ্য দেবতা মনে করত। তারা মনে করত এই জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। এই জানুস দেবতা
তার দুটি দিকে মাথা ছিল, সামনে একটি মাথা, পিছনে আরেকটি মাথা। আপনারা গুগলে সার্চ দিবেন জানুস, দেখবেন একটি মূর্তি চলে এসেছে, সেটার ইতিহাস আপনারা পরে দেখিয়েন। এই জানুস দেবতা, এই খ্রিস্টানরা জানুস দেবতাকে তারা ভাগ্য দেবতা মনে করত। তারা বিশ্বাস করত এই জানুস, এই দেবতা, এই মূর্তি, সে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। নাউজুবিল্লাহ বলি। ভাগ্য পরিবর্তন করার মালিক কে? সব কিছুর পরিবর্তনের মালিক কে? মুসলমানদের বিশ্বাস সব কিছুর মালিক, সব কিছুর ক্ষমতার মালিক, সব কিছু পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ। কিন্তু খ্রিস্টানরা তারা মনে করত জানুস দেবতা তাদের ভাগ্য পরিবর্তন করতে পারে। তারা খ্রিস্টীয় সন, এই ইংরেজি সনের 31 তারিখ রাত্রেবেলা 12টার আগে সেই জানুস দেবতার পিছনের দিকে যে মাথা ছিল, সেই মাথার সামনে গিয়ে তারা জানুস দেবতার পূজা করত। এবং তারা এই বিশ্বাস করত যে এই জানুস দেবতার উসিলায় আমরা বিগত একটি বছর সুন্দরভাবে পালন করে সামনের একটি বছর আমরা পাচ্ছি। নাউজুবিল্লাহ। 31 তারিখ 12টা যখন বেজে যেত, 12টার পরে তারা সামনের মাথার সামনে এসে, সামনের দিকে যে মাথা ছিল ওই দেবতার সামনের মাথার সামনে এসে তারা আবার পূজা শুরু করত। তারা সামনের মাথাকে মনে করত যে সামনের বৎসরে যদি আমরা ভালো থাকতে চাই, সামনের বৎসরের ভাগ্য যদি ভালো করতে চাই, তাহলে এই সামনের মাথার দেবতা সে আমাদেরকে ভালো রাখতে পারবে, এই জন্য তার পূজা করত। নাউজুবিল্লাহ। এই যে তারা জানুস নামক দেবতার এই মূর্তি পূজা করত 31st নাইটে, সেখান থেকে আস্তে 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 সারা বিশ্বের মুসলমানদের মাঝে 31শে ডিসেম্বর 31st নাইট সেটা একটা উৎসবের দিন হয়ে গিয়েছে। অথচ এটি উৎসবের দিন খ্রিস্টানদের জন্য, এটি উৎসবের দিন মূর্তি পূজারীদের জন্য, এটা উৎসবের দিন বিধর্মীদের জন্যে। আর সেই বিধর্মীদের উৎসবের দিনকে আজকে মুসলমানের সন্তান, যুবক যুবতী তারা নিজেদের উৎসবের দিন মনে করে। এই রাত্রিতে কি পরিমাণ বেহাইয়াপনা, কি পরিমাণ অশ্লীলতা আমাদের দেশে হয়, যা আমরা কল্পনাও করতে পারবো না। আজকে আপনি বিধর্মীদের ধর্মীয় উৎসবে গেলেন মানে আপনি বিধর্মীদেরকে অনুসরণ করে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। কিয়ামতের ময়দানে আপনার হাসর নাসর তাদের সাথে হবে। আর যারা কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী, তাদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, তাহলে বুঝে নিতে পারেন আপনার স্থান জান্নাতে হবে না, জাহান্নামেই হবে। এই জন্য সর্বসম্মতিক্রমে সকল উলামায়ে কেরাম বলেছেন এই 31st নাইট মুসলমানদের জন্য উৎসব হিসাবে, বা এই 31st নাইটে যেই উদযাপন হয়, যে অনুষ্ঠান হয়, এগুলো সম্পূর্ণরূপে হারাম। কারণ এই 31st নাইটকে কেন্দ্র করে আমাদের দেশে দেখা যায় বিভিন্ন 5 স্টার হোটেল, 4 স্টার হোটেলগুলো সেদিন বুকিং থাকে। বাহিরের দেশ থেকে শিল্পী নিয়ে আসে, গায়ক গায়িকা নিয়ে আসে, সেখানে নৃত্য পরিবেশন হয়, গান পরিবেশন হয়, সেখানে যুবক যুবতীর অবাধ মেলামেশা হয়, সেখানে মদ পান করা হয়, জেনাবে বিচার হয়। এই যে মদ পান করা, যুবক যুবতীর অবাধ মেলামেশা, গান বাদ্য, এগুলো ইসলামে হালাল না হারাম? এই 31st নাইট উদযাপনকে কেন্দ্র করে যে হারাম কাজগুলো হচ্ছে, এই কারণে সকল উলামায়ে কেরাম এই বিষয়ে একমত যে কোনো মুসলমান, সে যদি সত্যিকার অর্থে মুসলমানের সন্তান হয়ে থাকে, সে যদি সত্যিকার অর্থে আশিকে রাসূল হয়ে থাকে, সে কোনোদিন
এই বিধর্মীদের 31st নাইট নামক উৎসবে তারা কোনোদিন যোগদান করতে পারে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমাদের দেশের মধ্যে 31st নাইটকে কেন্দ্র করে গান বাজনার আয়োজন করা হয়। শুধু 31st নাইটকে কেন্দ্র করে নয়, বিভিন্ন উপলক্ষে আমাদের দেশে গান বাজনার আয়োজন করা হচ্ছে। আমরা সকলেই জানি 2024 সালের 5ই আগস্ট এই দেশের মানুষ যে একটা বিজয় পেয়েছে, স্বাধীনতা পেয়েছে, এটি এমনি এমনি আসে নাই। প্রায় 2000 মানুষকে শাহাদাত বরণ করতে হয়েছে, হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, হাজার হাজার মানুষ অন্ধ হয়েছে। তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা স্বাধীনভাবে চলাফেরা করছি। এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে যারা বর্তমানে রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে, তারা তাদের অবদান ভুলে গিয়েছে, শহীদদের কথা তারা ভুলে গিয়েছে, যার কারণে দেখা যায় তারা বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে বিদেশ থেকে শিল্পী এনে এদেশে গানের আসর তারা সাজাচ্ছে। বড় বড় উপদেষ্টাদেরকে দেখা যাচ্ছে ওই সকল গানের আসরে তারা অংশগ্রহণ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে সুস্পষ্ট বলে দিয়েছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। কিছু মানুষ আছে যারা অর্থ দিয়ে বেহুদা অনর্থক কথাবার্তা তারা খরিদ করে। এই অনর্থক কথাবার্তা, এই গান বাজনা, এগুলোর দ্বারা মানুষকে পথভ্রষ্ট করে। তাদের ভিতরে ইলম না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাবিউল কিনাত ওয়ালা তাশতারুহুন্না। তোমরা গায়ক গায়িকাদেরকে ক্রয় করে নিয়ে আসিও না। অথচ আমাদের দেশে আমরা দেখতে পাচ্ছি ইদানিং কালে কোটি কোটি টাকা খরচ করে পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে গায়ক গায়িকাদেরকে ভাড়া করে নিয়ে আসে। সেখানে অবাধে যুবক যুবতী সেখানে অশালীন কর্মকাণ্ডে জড়িত হয়ে যাচ্ছে। এই যে আমাদের দেশে 31st নাইটকে কেন্দ্র করে, বিভিন্ন দিবসকে কেন্দ্র করে এই গান বাজনার আসর, এই নাচের আসর, মদ জোয়ার আসর, এগুলো সর্বসম্মতিক্রমে হারাম হারাম হারাম। এই সকল কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এই জন্য আমি আমার সর্বস্তরের সকল মুসল্লিদেরকে বলবো, আপনারা নিজেরাও বিরত থাকবেন। আপনার সন্তান, যুবক, আপনার মেয়ে, যুবতী, সে কোথায় যাচ্ছে, কার সাথে চলছে, সে বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে। আমাদের সন্তানদেরকেও বিরত রাখতে হবে, আমাদের যুব সমাজকেও বিরত রাখতে হবে। এই এলাকার যুব সমাজকে ধন্যবাদ জানাই যে আমাদের যুব সমাজ 31st নাইটে তারা একটি কেরাত মাহফিলের আয়োজন করেছেন। আপনারা সকলে অবগত আছেন, আগামী 31শে ডিসেম্বর আলামিন জামে মসজিদের সামনে একটি বিশাল কেরাত মাহফিলের আয়োজন করা হয়েছে। বিদেশের বড় বড় কারীরা এখানে তাশরীফ আনবেন, আমাদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবেন। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা সকলেই চেষ্টা করব এই কেরাত মাহফিলে শামিল হওয়ার জন্যে। আমরা নতুন বৎসর শুরু করব কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আমরা গান বাজনা, মদ জুয়া, অশ্লীলতা এগুলো পরিহার করে আমরা এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে নতুন বৎসর শুরু করব ইনশাআল্লাহ।